নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি মিষ্টি রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। মহাসমারোহে রথযাত্রা পালিত হচ্ছে অশোকনগর কল্যাণগড়ে। খেলার মাঠ দখলের অভিযোগ, মধ্যমগ্রাম বাদু এলাকার তৃণমূল সাংসদকে ঘিরে বিক্ষোভ। বনগাঁয় উদ্ধার হলো বিরল প্রজাতির কচ্ছপ। চিকিৎসায় গাফিলতির জন্য রোগী মৃত্যুর অভিযোগ, উত্তেজনায় ধাক্কাধাক্কি, পুলিশের সঙ্গে হাতাহাতি বনগাঁ হাসপাতালে। এবার আসছে বিস্তারিত খবরে। মহাসমারোহে ৫৪তম রথযাত্রা পালিত হচ্ছে অশোকনগর কল্যাণগড়ে। রথযাত্রা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানালেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার। স্থানীয় বিধায়ক ধীমান রায় জানালেন, এটি ৫০০ বছরের পুরনো জগন্নাথ দেব, তারই পূজা এখানে চলছে ৫৪ বছর ধরে। যে বিগ্রহ দেখা যাচ্ছে, এই বিগ্রহ খুব হিস্টোরিক্যাল বিগ্রহ, ৫০০ বছরের বিগ্রহ। তা এই বিগ্রহ আগে বাংলাদেশ যশোর জেলার ভাটপাড়া গ্রামে এখনও সেখানে রথ হয়, কিন্তু মূল যে বিগ্রহ, যাকে হিস্টোরিক্যাল এবং বিভিন্ন প্রমাণ তথ্য ইত্যাদি রয়েছে, এমনকি সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইউজিসি প্রোগ্রামটা হয়, মকবুল হোসেন সম্প্রতি যা পরিচালনা করছেন ভারত, বাংলাদেশ, নেপালের উপর, তার মধ্যে আমাদের এই জগন্নাথের নাম, ব্যাখ্যা ইত্যাদি উল্লেখ রয়েছে। এই জগন্নাথ আমাদের বংশে এসেছিলেন ৫০০ বছর আগে, যখন মহাপ্রভু পুরীধামে প্রকট। সে সময় দয়ারাম গোস্বামী আমাদের পরম বৈষ্ণব বংশধর, তার সাধনায় এই জগন্নাথ আমাদের গৃহে আসে। এই ভারতবর্ষ যখন ভাগ হয়, পাকিস্তান এবং ভারতবর্ষ, তার আগে আমার বাবা ক্ষেত্র সেবক গোস্বামী, উনি এই জগন্নাথ বিগ্রহ ওই দেশ থেকে এখানে নিয়ে আসেন। এবং এই বিগ্রহ ৫০০ বছরের এই বিগ্রহ। আর এখানে ৫৩ থেকে ৫৪ বছর হয়েছে। এবং কল্যাণগড় বাজারে আমাদের রথ হয় খুব সমারোহভাবে, এবং এতদাঞ্চলে মানুষ এই রথযাত্রাকে কেন্দ্র করে খুবই আনন্দ করেন। ঠাকুর শ্রী শ্রী জগন্নাথ দেবের আজকে ৫০০ বছরের পুরনো। আমি এই পরিবারের সঙ্গে কথা বললাম, যিনি পুরোহিত, যারা এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, যাদের বংশ পরাপর প্রায় ৫০০ বছর যাবৎ তারা এই অনুষ্ঠানটা করছেন, এই উৎসবটা করছেন, জগন্নাথ দেবের জন্মতিথিকে কেন্দ্র করে উৎসবটা করছেন। আমি যুবক সংঘের নয়া সমাজ মোড়ে আমি এসেছি, দেখছি অগণিত মা বোনেরা এখানে দাঁড়িয়ে আছেন, এবং যারা এই জগন্নাথ দেবের পুজোটা করেন এবং রথযাত্রা শুরু করে মাসি বাড়িতে নিয়ে যান, তাদের পরিবারের একজনের সঙ্গে কথা বললাম। তারা বললেন যে একদিন স্বপ্নে দেখিয়েছিলেন তাদের পূর্বপুরুষকে যে তুমি দেখো নদী থেকে একটা কাঠ ভেসে আসছে, সেই কাঠটা দিয়ে তোমরা ঠাকুরের গড়ন তৈরি করবে, মূর্তি তৈরি করবে। তাই জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম, তার কাঠ দিয়ে মূর্তি তৈরি হয়েছে, এবং সেই থেকে একদম তাদের বংশ পরাপর তারা এই অনুষ্ঠানটা করে যাচ্ছেন। আজকে সেই অনুষ্ঠানে আসতে পেরে আমাকেও খুব পুণ্যার্থী মনে হচ্ছে। আমিও এসেছি ঠাকুরের এই উৎসবে আসতে। আমি সকলের উদ্দেশ্যে বলি, এই পবিত্র দিনে আসুন সবাই মিলে আমরা একত্রিত হই এবং উৎসবে আমরা মেতে উঠি। রথযাত্রা উপলক্ষে সারা পশ্চিমবাংলার সর্বত্রই অত্যন্ত সমাজের সাথে রথযাত্রা উৎসব পালিত হচ্ছে। আমরা অশোকনগর কল্যাণ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এখন দাঁড়িয়ে আছি। এখানে শ্যামগোস্বামীর বাড়ি থেকে জগন্নাথ, সুভদ্রা, বলরাম ঠাকুরের যাত্রা শুরু হয়। এখান থেকে এই জয়যাত্রা শুরু করে কল্যাণগড় বাজারে গিয়ে শেষ হয়। ৭ দিন থাকার পর বাজার থেকে আবার সেই রথ নিয়ে এরা শ্যামগোস্বামী বাড়িতে ফিরে আসে। ৫০০ বছর আগে এই রথের সূচনা হয়েছিল। আর গত বেশ কয়েক বছর ধরে আমরা এখানে আসি। শুধু এই ৪ নম্বর ওয়ার্ড নয়, বিস্তীর্ণ কল্যাণগড়ের সমস্ত ওয়ার্ডের মানুষ এখানে আসেন। কয়েক হাজার ভক্ত সমাগম এখানে, এবং সমস্ত মানুষরা মিলে এই আনন্দ উপভোগ করেন। এই জন্য আমরা আনন্দিত, গর্বিত। অর্থাৎ বাংলার উৎসবপ্রবণ বাঙালি, উৎসব মুখর বাঙালি, তারা যে উৎসবে মেতে ওঠেন, এবং এখানে কোথাও কোনো উচ্ছৃঙ্খল আচরণ কেউ করে না, অত্যন্ত সুশৃঙ্খলভাবে সকলে অনুষ্ঠানটা করেন। এই জন্য আমরা এই অঞ্চলের মানুষের কৃতজ্ঞ, এবং আশা করব যে এই অনুষ্ঠান খুব ভালোভাবে শেষ হবে। রথের রশি নিয়ে এলাকার মানুষের ভিড় ও উচ্ছ্বাস চোখে পড়ার মতো। পূরবী নিউজের জন্য অভিজিৎ ও অনিমেষের রিপোর্ট।
মধ্যমগ্রামের বাদুতে এনএসডি হাবের বিপরীতে প্রায় 5 বিঘা খাস জমির জাল দলিল বার করে পাঁচিল দিয়ে ঘিরে প্রমোটারের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে স্থানীয় মানুষের বিক্ষোভ ও ভাঙচুর। অভিযোগ স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারকে ঘিরে বিক্ষোভ। ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। খেলার মাঠ দখল করে বিল্ডিং নির্মাণের প্রতিবাদে মধ্যমগ্রাম 4 নম্বর ওয়ার্ডের আবদালপুর এলাকার রামকৃষ্ণ পল্লীতে বিক্ষোভ মুখর হন স্থানীয় জনগণ। ভাঙচুর চালানো হয় নির্মায়মান বিল্ডিংয়ে, ভেঙে দেওয়া হয় পাঁচিলও। স্থানীয় মানুষের অভিযোগ, স্থানীয় কাউন্সিলরকে বলে কোনো কাজ হয়নি, প্রমোটাররা তাদের কথায় কাজ বন্ধ করেননি। এটা বিবেকানন্দ ক্লাব উল্লিখিত দীর্ঘ 50 থেকে 60 বছরের একটা মাঠ, যেই মাঠটা এলাকার প্রমোটার হিসাবে পরিচিত বুচন বারুই, তার ভাইরা উজ্জ্বল বারুই, এরা বেআইনিভাবে এই মাঠটা দখল করার একটা চক্রান্ত করেছে। আমরা জানি যে হয়তো দখল করে নিয়েছে, তারা এখানে বিল্ডিং করেছে, তারা পাঁচিল দেওয়া শুরু করেছে। এলাকার ক্লাব এবং এলাকার মানুষ এই মাঠটার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এখানকার টোটাল মধ্যমগ্রাম চৌমাথা থেকে শ্রীনগর, বিবেকানন্দ নগর, সারদা পল্লী, আমাদের মহাডান পাড়া, নতুন পল্লী, রামকৃষ্ণ পল্লী, টোটাল এই অঞ্চলের মানুষের এই মাঠ সকাল 4:30 5টার থেকে বয়স্ক মানুষরা সন্ধ্যে 7টা পর্যন্ত, জুনিয়র এবং যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত সারাদিন এখানে ক্যামিলিয়া কলেজ আছে, ক্যামিলিয়া কলেজের ছাত্ররা পর্যন্ত এই মাঠের মধ্যে খেলে। এই মাঠটা বেআইনিভাবে উজ্জ্বল এবং বুচন বারুই এই মাঠটাকে দখল করে চক্রান্ত করছে। তাদের সঙ্গে হয়তো কেউ না কেউ এর পেছনে জড়িত, যাদের আমরা দেখতে পাচ্ছি না, এদের আমরা প্রকাশ্যে দেখতে পেয়েছি। প্রশাসনিক কেউ জড়িত থাকলেও থাকতে পারে, যেটা আমরা এখন পর্যন্ত চোখে দেখতে পাইনি। এলাকার মানুষ বিক্ষুব্ধ হয়ে তাদের পাঁচিল যেটা দিয়েছে তারা এটা ভেঙে দিয়েছে। প্রশাসনিক তরফ থেকে পুলিশ এসছে, ওনারা বলছেন, ওনারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে এখানে মাটি থাকবে, এই মাঠ কোনোদিনও অন্য কিছু হবে না। এই দায়িত্ব মধ্যমগ্রাম থানার যে বড়বাবু আছেন, তমালবাবু, উনি বলছেন যে দায়িত্ব আমি নিচ্ছি, আমার দায়িত্বে মাটি থাকবে, দরকার হলে আমরা আলোচনা করব, আপনারা একটা মার্চ পিটিশন দিন। আমরা মার্চ পিটিশনের জন্য তৈরি হচ্ছি। আমরা এখানে যে বিল্ডিং আছে আমরা চাইছিলাম এই বিল্ডিং ভাঙতে, উনি একটাই প্রতিশ্রুতি দিয়েছেন যে মাটি থাকবে, এখানে কোনো বিল্ডিং, কোনো পাঁচিল কিছুই থাকবে না। এই পরিস্থিতিতে এই মাঠ আছে, মাঠ থাকবে। মাঠের এগেনস্টে এলাকার মানুষ দলমত নির্বিশেষে এর সঙ্গে জড়িত, এর সঙ্গে আছে, এর সঙ্গে থাকবে। আমরা এই চ্যানেলের মাধ্যমে বার্তা দিতে চাই, পশ্চিমবঙ্গে এবং আনাচে কানাচে যেসব ভুইফোর প্রমোটার তৈরি হয়েছে, তারা যদি এইরকম বিভিন্ন ক্লাবের মাঠ দখল করার চেষ্টা করে, এলাকার মানুষ সর্বতভাবে সেই দখলদারির বিরুদ্ধে প্রতিহত করুন, তাদের এই প্রচেষ্টাকে বানচাল করার জন্য সচেতন। স্থানীয় বাসিন্দাদের আরো বক্তব্য, এটি একটি খেলার মাঠ। এই মাঠটিতে নিয়মিত খেলাধুলা হয়, সকালে বয়স্করা হাঁটাহাঁটি করেন। এই মাঠটির কোনো মালিকানা নেই, এটা খাস জমি। মেন হচ্ছে আমাদের এটা খেলার মাঠ। আমাদের চৌমাথার এই পাশে শ্রীনগর, মধ্যমগ্রাম, আবদালপুর টোটাল খেলার মাঠ। আমাদের বাচ্চারা ছোটবেলা থেকে এখান থেকে খেলে মানুষ হয়েছে। এই মাঠকে এক প্রমোটার রাজ তারা চক্রান্ত করে এটাকে দখল করেছে, বাউন্ডারি পাঁচিল করেছে। তারা বলছে তার প্রশাসনিক কাগজ আছে। আজকে আমরা তাদেরকে ডেকেছি, বিগত দিনে আমরা এসেছিলাম, জড়ো হয়েছিলাম কয়েকশো মানুষ নিয়ে, তার থেকে আজকে প্রচুর মানুষ এসছে। তাদেরকে বলা হয়েছে তোমার যদি অরিজিনাল কাগজ থাকে তোমরা 10টার সময় থাকবে, আমরা সবাই আসবো, তোমার কাগজ দেখবো। আমরা উপর নেতৃত্ব দিকে জানিয়েছি, আজকে এখানে কোনো কাগজ প্রমাণ করতে পারেনি, তার জন্য বৈধ কাগজ প্রমাণ করতে পারেনি। আগে বিগত বছর থেকে আমাদের একটা খেলার একটা পুকুর, আমাদের সার্বজনীন পুকুর, চৌমাথার পাশে যত পুজো হয় এখানে ভাসান হয়, সেই পুকুরও দখল করে নিয়েছে বিগত দিন। এলাকার মানুষের অভিযোগ স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। আমাদের কমিটির কাউন্সিলর লাগবে না, যখন এত ঝামেলা হচ্ছে কাউন্সিলরের কোনো পাত্তা নেই। খেলার মাঠ কি করে দখল হয়? এটা তো খেলার মাঠ। এই মাঠ হচ্ছে আমাদের মাওবাদী মানুষদের। এই মাঠে আমরা খেলি, আমাদের বাচ্চারা খেলে। মাটি থাকবে, মাঠ বাড়ি হবে না, মাঠ কোনো বাড়ি হবে না বলে দিচ্ছি। এখানকার কাউন্সিলর জড়িত আছে, কাউন্সিলর থাকে সত্ত্বেও কেন মাঠের মধ্যে এখানে বাড়ি হয়ে গেল? কাউন্সিলর দেখতে পাচ্ছে না? এখানে কেন পুলিশ কেন? এই মাঠে যদি মালিক থাকে, মালিক কেন এখানে স্পট নেই?
কেন এখানে পুলিশ? কাউন্সিলরকে জানাননি বিষয়টা? জানানো হয়েছে কাউন্সিলরকে না। সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাস্থলে আসে মধ্যমগ্রাম থানার পুলিশ। খবর পেয়ে আসেন সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার ও বিধায়ক এবং মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান রথিন ঘোষ। সাংসদ এলাকার মানুষজনের সাথে কথা বলেন। বিষয়টি নিয়ে তিনি জেলা শাসকের সাথে কথা বলবেন বলে আশ্বাসও দেন। আমরা সরকারিভাবে দেখতে হবে। আমি ওসব জানি না। আমি দেখেছি মানুষের অসুবিধা, ওরা আমায় বলেছে, কাগজটা ওদেরকে লিখিত দিতে বললাম। আমি এক্ষুনি জেলা শাসকের সঙ্গে কথা বলছি। এক্ষুনি 5 মিনিট লাগে প্রবলেম সলভ করতে। ভিড় করে মারামারি করে হবে না। বৃষ্টি পড়ছে, বাড়ি যাও। আমি জানি না, আমায় কাগজটা দিন, লিখে আমি দেখছি। এ প্রসঙ্গে রথিন ঘোষ কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ আনতে নারাজ। এই মাঠটি মাঠই থাকবে বলে তিনি আশ্বস্ত করেন। এলাকার লোকের সামনে তো বাড়িটা হয়েছে, এখন যদি বাড়িটা ইলিগাল হয়ে থাকে তাহলে স্থানীয়ভাবে আমাদের কাছে বলা উচিত ছিল। আমি তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু বলতে পারবো না, তবে এইটুকখানি আমি বলতে পারি এই খেলার মাঠটা আজকের নয়, দীর্ঘদিনের মাঠ। অর্থাৎ এইটা আমরা মাঠের পক্ষে আগেও ছিলাম, এখনও থাকবো। কাউন্সিলরের বিরুদ্ধে একটা অভিযোগ করছে, আপনি তো এমএলএ চেয়ারম্যান, আপনি কি কোনো বিরুদ্ধে কোনো অভিযোগ করবে? কাউন্সিলরের বিরুদ্ধে এদের একটা অভিযোগ রয়েছে যে কাউন্সিলরের মদতেই হয়েছে। এটা তো আপনাদের কাছে করছে, আমাদের কাছে করেন, গরুর আগে তখন ভালো। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। শত শত মায়েদের মমতাময় নির্মল পদচারণা আর মঙ্গলাশিস মাখা স্নেহের পরশ নিয়ে উত্তর পেরিয়ে দক্ষিণে শুরু হলো আমাদের পথ চলা। আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি, আমাদের বাড়ি, মায়েদের বাড়ি। সাহা টেক্সটাইল আমার বাড়ি। এবারই শুধু আমার বাড়ি নয়, এবারই আপনার বাড়ি। শুভ উদ্বোধন ৩রা জুলাই সোমবার, শুভ উল্টো রথযাত্রায় ৩রা জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত। কেনাকাটার ওপর থাকছে 20% ছাড়। 51/2 হিন্দুস্তান পার্ক, বাসন্তী দেবী কলেজের বিপরীতে। আপনিও আমন্ত্রিত। জামাই ষষ্ঠীর কি কম ঝক্কি? পান থেকে চুন খসলে রক্ষে নেই। সবই তো ওই মেয়েটার মুখ চেয়ে করা। ও যদি এখানে থাকতো, দেখতে ঠিক জলটুকু এগিয়ে দিত। সেই জামাই কি বুঝবে আমাদের কষ্টটা? আলবাত বুঝবে। সময় বদলাচ্ছে জেঠিমা, মেয়ের জায়গায় এবার না হয় জামাই নিল। ইলিশ ভাপা, গলদা চিংড়ি কিংবা বেগুন ভাজা ভালোবেসে খাইয়ে দেবে এবার জামাই রাজা। জামাই রাজা আসছে। এক ঝলকে আমাকে ছুঁয়ে গেল যে, দু চোখ ফেরাতেই দেখি নেই সে। যাচ্ছি ভেসে ভালো লাগার আবেশে, পাগল করে দিয়েছে আমার কাছে। নিউ ফ্যাশন কর্নারের নবতম সংযোজন, এক্সক্লুসিভ লেডিস শোরুম, দেখলেই লাইক। নিউ ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি।
বনগাঁ থানার নজরদারিতে উদ্ধার হলো বিরল প্রজাতির কচ্ছপ। জোরে বলুন। আছে আরজিবার ওখান থেকে। হ্যাঁ, তারপরে আমাকে বললো এরকম বনগাঁ যাবে। আমি বললাম বাজার খারাপ, 300 টাকা মাত্র কাজ করেছিলাম। আমি দেখলাম বাজার খারাপ, 10 টাকা কিলোমিটার কথা হয়েছে। আমি সেই জন্য তুলে নিয়েছি। আমি বললাম এতগুলো লাগে, বলছে হ্যাঁ সব জামা কাপড় আছে, এগুলো উঠিয়েছি ওই সাইড দিয়ে সময়ের উপর। তারপরে কলকাতা স্টেশন আরজিবার। তারপরে কি হলো? কজন ছিল? ওনারা ছিলেন 4 জন। এবার আমি দেখলাম এতগুলো রাস্তা আমি একা আসবো, আমি আমার ড্রাইভার বন্ধুকে আমি নিয়ে যে চল তুই চল, আমি একা আসবো এত রাস্তা ঠিক হবে। কোথায় যাবে বলছি? আমাকে প্রথম বলেছিল বনগাঁ। এবার বনগাঁ যখন এলাম, বাটা মোড়টা যখন আমি ক্রস করি তখন বলছে গাড়াপড়ার দিকে যাবে, তখন আমাকে ওদিক দিয়ে নিয়ে গেল। মানে কোনো নির্দিষ্ট স্টেশন কিছু বলা না, প্রথম আমাকে বনগাঁ বলেই কটার সময় রওনা দিয়েছিলেন? আমি ওখান থেকে রওনা দিয়েছি তখন এই 5টা 15 কি 5:30। আপনি কখন বুঝতে পারলেন যে রোদে কষ্ট? আমি বুঝতে পারি। এবার যখন ওনারা যখন সন্দেহ হয়ে যখন গাড়ি যখন আটকালেন, গাড়ি যখন ক্যাম্পে নিয়ে এলেন, চেকপোস্ট না কি আছে গাড়াপোতা চেকপোস্ট, যখন ক্যাম্পে যখন নিয়ে এলেন গাড়াপোতা ক্যাম্পে। কটার সময়? এই তো ঘন্টা 2 আগে ওখানে রয়েছি, আমরা ক্যাম্পে রয়েছি। এবার আমাকে যখন ওখানে সব কথা ওনার সঙ্গে কথা হচ্ছে, তখনও কেউ জানি না আমরা যে কী আছে না আছে। আমাকে একজন বললেন যে ডিগিটা খোলেন, আমি খুললাম। খোলার পরে বলছে কী আছে? জানি স্যার লাগে যায়। আমি যেটা জানি সেটাই বলছি, লাগে যায়। তো ওনারা খুলতে গেলে তালা দেওয়া। তাই বললাম চাবি তো আমার কাছে নেই, চাবি তো ওনাদের কাছে, আমার কাছে ওইসব চাবি থাকবে না। তখন ওনারা চাবি নিয়ে এসে খুলে দেখছেন এই কি ছিল, এই কচ্ছপ। পরিমাণ হতে পারে একটা আইডিয়া তা আমি বলতে পারবো না, কারণ আমি সাথে কজন ছিল আমি বলতে পারবো না। এই যে কটা ব্যাগ দেখছি। দাদা আপনাকে বনগাঁ অব্দি ভাড়া করে এলো, তারপরে বনগাঁ থেকে যখন বাইরে যেতে বলছে আপনি অরাজি হননি যে আমি যাবো না বা কিছু? না, আমাকে বলছে এই তো এইখান থেকে না তো 2-3 কিলোমিটার হবে। মানে আপনি গেলেন কিলোমিটার কন্ট্রাক্টাই? পূরবী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট। বনগাঁ গোপালনগর থানা এলাকার বাসিন্দা 21 বছরের আমিরুল মণ্ডলকে 25 জুন বিকাল 5টায় ঠান্ডাজনিত কারণে বনগাঁ হাসপাতালে ভর্তি করেন তার পরিবার। অভিযোগ, ভর্তি করার 15 মিনিট পরেই আমিরুল মারা যান। আমিরুলের পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণে মৃত্যু ঘটেছে আমিরুলের। আমিরুলকে ঠান্ডাজনিত কারণে হাসপাতালে ভর্তি করানো হয়, অথচ ডাক্তারেরা প্রথমে জানান সে বিষ খেয়েছে, পরে বলেন সাপে কামড়েছে। হয়েছিল কি স্যার, ওর ঠান্ডা লেগেছিল। হ্যাঁ, ঠান্ডা লেগেছিল। বাড়িতে ডাক্তার দেখানোর জন্য আমাদের নর্মাল ওখানে একটা হাতুড়ি ডাক্তার দেখিয়েছে, তিনি বলেছে বনগাঁ নিয়ে গিয়ে ভর্তি করলে ঠিক হয়ে যাবে। তাই হ্যাঁ, রীতিমতো এইখানে জানতে পারলাম, এখানে স্যার রীতিমতো নিয়ে এসছে, মাটিতে নেমেছে, হেঁটে এটা স্যার ওপরে উঠেছে। তার 15 মিনিট বাদে স্যার মানুষটা স্যার মারা গেছে। 18 বছরের বাচ্চা। কোথায় নিয়ে ভর্তি করেছিল? এই যে ওপরে বিষ খাওয়া কিছু না, ঠান্ডা লেগেছে তার জন্য নাক দিয়ে নল ঢুকে। এখান থেকে কি হয়েছে? হ্যাঁ, এখান থেকে ডাক্তার আমাদের বিষ খাওয়া পেয়েছেন, আবার বলছে সাপে কামড়িয়েছে। তা সাপে যদি স্যার কামড়ায় আমাদের বাড়িতে আসতে এখানে নর্মাল 45 মিনিট সময় লাগে, যত জোরে আপনি আসেন শুরু করে থেকে। কোনো কিছু নেই। আমার বাড়ির পাশে বাড়ি আছে। বনগাঁ হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ, ভুল করে আজ থেকে 1 বছর আগে 8 মাস আগে আমার বোনের এরকম সিজার করেছে, ওইটার ভিতরে অস্ত্র ছিল, ওইটার ভিতরে সে আমরা বাইরে নিয়ে গেছি, সেই ডাক্তার সেই আজকে সমস্যা হয়েছে আমার ভর্তির ওয়ার্ডে নিয়ে গিয়ে ডাক্তারে। কবে হয়েছিল এটা? 7-8 মাস আগে। এখান থেকে আমার মহিতোষ মণ্ডল ডাক্তার প্রতিবার দেখবেন ভুল করে ডাক্তারে। আজকে কোন ডাক্তার ছিল? আজকে কোন ডাক্তার? আমাদের বাড়িতে আসলাম, দাঁড়িয়ে তো আমরা ভর্তি করেছি। কোথায় কার সাথে হয়েছিল ঘটনাটা? আমার বোনের সাথে হয়েছে। কি হয়েছিল? ও সিজার করেছিল, সিজার করে 25 দিনের মাথায় ধরা পড়েছে যে পেটে বলতে পেটে কি একটা হয়েছে। আবার এখানে সিজার করলে 25 দিনের মাথায় ওরা এখানে 7 দিন আইসে রেখে নির্যাতন দিয়েছে। মরাই যায় ডাক্তার করে বাধার করে আমার বোনের কোনো ভগবান বেরিয়েছে। আজকে কিভাবে মরল আপনি? মারা গেছে আজকে ডাক্তার মেরেছে। আমরা প্রতিবাদ চাই, ডাক্তার মেরেছে আজকে। ভালো ছেলে হাত ডাক্তার দিয়েছে, সবাই হাত মেরে বলছে, শুধু আমরা বলে না, সবাইকে দোষ করেন আপনারা, সবাই দোষ করেন। সবাই বলছে থেকে ভালো ছেলে নিয়ে হাতে কথা বলছে, রিপোর্ট করে না দেখছি তো নিয়ে আছে গর্গ কি হবে না, নাকে নল দিয়ে বলতে দেই বের দিয়ে যাচ্ছে, সফল দিয়ে মারা গেল। আপনারা এখন কি চাইছেন? আমরা ডাক্তার শাস্তি দেয়, আমরা প্রতিবাদ করতে চাই। কান্নায় ভেঙে পড়েছেন আমিরুলের মা। আমি ভালো ছেলে হেঁটে দিছি, এনে ভর্তি করে নিয়ে ওই আয়া মাসি বলে ডাক্তার, আমি বলছি মাসি তোমাদের পায়ে ধরছে, তুমি ডাক্তারে ফোন করো।
মাসি বলছে এখন আসবে না, এবার কি নল এনে নাকে দিলে ওই বিষকা ঘরে নিয়ে নাকে দিলে রক্ত মাথায় উঠে গিয়েছে। আমার ছেলে তখন ও মা আমার মেরে ফেল দিয়েছে, ও মা আমার মেরে ফেল দিয়েছে, আর আমার ছেলে নেই। মানে আপনার ছেলে কি বিষ খেয়েছিল? আমার ছেলে তাহলে কি হয়েছিল? ওই ঠান্ডা লেগেছিল এখানে গেল। এরপর হাসপাতালের ভিতরে ঢুকে গেলে পুলিশের সাথে ধাক্কাধাক্কি মারামারিতে জড়িয়ে পড়ে মৃত আমিরুলের পরিবার। চিকিৎসকের শাস্তির দাবি জানান তারা। পূরবী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট। ম্যাক্স পাওয়ার দারুণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। পুজোর সাজ ফ্যাশন হাইক সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া। ঈদ মুবারক। খুশির ঈদে সবাই খুশি, সবার মুখে ফুটুক হাসি। অঞ্জলিতে এই খুশির ঈদে জিতে নিন সোনার চাঁদতারা লকেট ও চেন। রয়েছে লাকি ড্রয়ের মাধ্যমে ট্যাব জেতার সুযোগ। গয়নার মজুরিতে 75% অব্দি ছাড়, গ্রহরত্নে 10% ছাড়। 75,000 টাকার উপর হীরের গয়নার কেনাকাটায় সোনার কয়েন ফ্রি। জুয়েল প্লাস স্কিমে ট্যাব জেতার সুযোগ, প্রতি কেনাকাটায় উপহার। এই সুযোগ 16 জুন থেকে 24 জুন পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। টেকনো ইন্ডিয়া বাণীপুরে আপনাদের স্বাগত। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে। বিটেক রেগুলার এবং লেটারাল স্টুডেন্টদের সরাসরি ভর্তির সুবর্ণ সুযোগ। টেকনো ইন্ডিয়া বাণীপুর, হাবড়া। স্ত্রী পুরুষের গোপন রূপ, পুরুষদের স্বপ্নদোষের সমস্যা, ইন্দ্রিয় শিথিলতা, স্ত্রী সহবাসে অক্ষমতা, মহিলাদের মাসিক সমস্যা, সাদাস্রা, প্রখ সৌন্দর্য, মানবদেহে পেটের রোগ, অর্শ, হাঁপানি, বাত, সুগার, প্রিয়জন মদের নেশায় আক্রান্ত, ফলে সংসারে অশান্তি। আয়ুর্বেদ ওষুধ দ্বারা গোপনে মদের নেশা ছাড়াতে সত্য যোগাযোগ করুন আয়ুর্বেদ নিকেতন, পিপাল এস বল, হাবড়া, হাবড়া স্টেশন রোড, সিনোভিটি প্লাজার দোতলায়, সীমা ইলেকট্রনিক্সের বিপরীতে। চেম্বার প্রতিদিন খোলা। ফোন 9593878787। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি। ফোন 9732830616, 9614849467। মানুষ কিভাবে বাঁচবে, কিভাবে সুখী জীবনযাপন করবে? যতই ধর্ম থাকুক, ঈশ্বর একজন। পারস্পরিক ভালোবাসাই মানুষের শান্তি। এমনই এক আলোচনার আসর বসলো সল্টলেকের হ্যাপি সায়েন্সে। উপস্থিত ছিলেন জাপানের টিস্কো সাতু। আজকে আমরা মিস্টার সাটোর ইনভিটেশনে এখানে এসেছি। এটা হ্যাপি সায়েন্স টেম্পল, যেখানে বিভিন্ন লাইফের লিভিংয়ের ওপরে কীভাবে মানুষ লাইফ করবে মিস্টার সাটো আমাদের বলেছেন। এবং এখানে রিচুয়াল প্রেয়ার্স হয় হ্যাপি সায়েন্সে, যেখানে আমরা পার্টিসিপেট করি, আসি এবং আমরা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক করছি আমি। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।